আল হুদা একাডেমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ শোনা যাচ্ছে? জি জি, হুজুর। শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই তো পরীক্ষার জন্য প্রস্তুত না? জি হুজুর। জি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমি চেষ্টা করে নিচ্ছি। হুজুর আজকে আমারটা আগে নিয়ে নেন, আমার আবার নেটের সমস্যা আছে, এখন পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া উস্তাদ কেমন আছেন? রাহমাতুল্লাহ। সেটাই বলছিলেন? আরিফ বলছিলাম। জি, আরিফ ভাই। মিউট ছিলাম। আচ্ছা, তাহলে কি আমরা পরীক্ষার দিকে যাব? জি হুজুর। আচ্ছা, কথা থাকলে আমরা পরে বলবো, ইনশাআল্লাহ পরীক্ষাটা শেষ হয়ে যাক। নাসির ভাই আগে দিতে চাচ্ছেন? জি হুজুর। তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। নাসির ভাই, জি হুজুর। আরবি হরফ 29টি মুখস্থ শোনাবো ইনশাআল্লাহ। আমাদের দিকে তাকিয়ে শোনালেই আমরা মুখস্থ বুঝতে পারবো। আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সৎ, ধত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। হামজার পরে একটা আছে না? ইয়া। ইয়া, হ্যাঁ, ঠিক আছে। নাসির ভাই, এরপরে আমরা বলবো কলকলার নিয়ম, কলকলা হরফ কয়টা এবং কলকলা অর্থ কি, কিভাবে পড়তে হয় এটা আহ, বলেন। কলকলার মানে কলকলা অর্থ হলো মানে প্রতিধ্বনি, জি, মানে ধাক্কা দিয়া পড়া আর কি। হ্যাঁ। কলকলার হরফ 5টি: কফ, হুম, ত, হুম, বা, জিম, হুম, দাল। দাল। কখন কখন ধাক্কা দা পড়বো হরফগুলোকে? জি হুজুর। কখন ধাক্কা দিব? যে কোনো সময় কফতা বা জিম দাল আসলেই কি ধাক্কা দিতে হবে, না কোনো আর কোনো কারণ আছে বা আর কোনো থাকতে হবে? মানে এই 5টি শব্দ মানে আসলে আমরা মানে একটু মানে ধাক্কা দিয়া পড়বো আর কি। একটু আমরা উদাহরণের দিকে যাই, তাহলে দেখি উদাহরণে কি বলে। হ্যাঁ,
এই যে নাসির ভাই, দেখতে পাচ্ছি জি এই যে এখানে কফ আছে, এখানে কি কলকলা হবে? এই যে কুরাইশিন, না, এই জায়গা কলকলা হবে না। কেন হবে না? এটা আচ্ছা, আর কেউ বলতে পারবো? নাসির ভাইকে সহযোগিতা করতে পারবো কেউ? জহির, হ্যাঁ জহির ভাই, কেন এখানে কলকলা হবে না? এখানে জজম নাই। কলকলার হরফের উপর যদি জজম থাকে আসাদ ভাই পারবো হুজুর, আসাদ ভাই। প্রতিধ্বনি করে মিলাই পড়তে হয়। মিলাই পড়ার সময় প্রতিধ্বনি করে পড়তে হয়। হ্যাঁ, হুজুর আমি বলি, আচ্ছা ওই জহির ভাই তো বলেছে মোটামুটি হয়ে গেছে, তো একজন বললেই হবে। পাঁচ হরফে কলকলায়, কলকলার উপরে যদি জজম থাকে, জজম তাহলে প্রতিধ্বনি সৃষ্টি করা হয়, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এই 5টা হরফে কলকলার জন্য মূলত জজম থাকতে হবে। জজম আচ্ছা থাকতে হবে। কথাটা স্পষ্ট হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই থাকেন, আমরা পরীক্ষা নিচ্ছি। আচ্ছা, নাসির ভাই এবার আপনি আমাদের একটু পড়ে শোনাবেন। এইটা এটা আমরা যত নিয়ম পড়েছি সবগুলো নিয়ম অনুসরণ করেই পড়বো। হ্যাঁ, আচ্ছা। যা যা আমরা পারি তা এখানে প্রয়োগ করে পড়বো। এটা একটু পড়ে শোনা। শুধু হুজুর কি রিডিং করবো না বানান করে? হ্যাঁ, রিডিং রিডিং। আচ্ছা। মিনাল হুম জিন্নাতি হুম অন্নাসি অন্না অন্না মিনাল জিন্নাতি অন্নাস। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার তাহলে আমি আপনার মার্কটা দিয়ে নিচ্ছি না? হুম, জি নাসির ভাই, আলহামদুলিল্লাহ আপনার পরীক্ষা হয়েছে। আচ্ছা। ব্যস্ত থাকলে চলে যেতে পারেন, আর আমাদের সাথে চাইলে থাকতে পারেন। এরপর কে দিব পরীক্ষা? এরপরে কে আছি? সিরিয়ালে ডাকবেন না আপনি ইচ্ছা মতো? তাই ইচ্ছায় বলেন, শেষে বাকি থাকলে দেখবো। ইচ্ছায় যে ইচ্ছা বলেন। হুজুর নূর ইসলাম দিয়ে দেই। জি নূর ইসলাম ভাই। নূর ইসলাম ভাই, আমরা আরবি হরফ 29টি মুখস্থ শোনাবো। আপনি কি ভিডিওতে আসতে হবে না, নূর ইসলাম ভাই? হ্যাঁ, আমাদের দিকে তাকিয়ে বলবেন, যে কটাই প্রশ্ন বলবেন আমাদের দিকে তাকিয়ে। হ্যাঁ, সবাই সবাই মোবাইলের দিকে তাকিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, নূর ইসলাম ভাই, আরবি হরফ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, শিন, সিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, ওয়াইন, হা, কফ, হুম, কাফ, লাম, হুম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ইয়া। মাশাআল্লাহ। এবার আমরা যাব হলো, নূর ইসলাম ভাই, এই এই দুইটা হরফ আমরা আবার পড়বো। এই দুইটা হরফ একটু শুনান তো। জি, এই যে মার্ক করলাম, এই এই দুইটা হরফ সবুজ এবং লাল, এই দুইটা হরফ আরেকবার বলবো। এটা বলেন তো। দেখতে পাচ্ছেন? জি হুজুর।
হ্যাঁ, এই দুইটা কি একটু আবার বলেন। প্রথমে সবুজটা ওটা সিটিতে পড়তে হবে। দুইটাই একটু সিন পড়ে শুনুন। হ্যাঁ, সিন, তারপরটা পরেরটা। আর একটা হলো শিন। আচ্ছা, ঠিক আছে। এরপরে নুরুল ইসলাম দ্বিতীয়টা সিটি, প্রথমটা সিটি, দ্বিতীয়টা শক্ত করে পড়া। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই, এবার আমরা বলবো ওয়াজিব গুন্না কাকে বলে, কখন হয় সেটা। ওয়াজিব গুন্না সম্পর্কে কি জানি বলি। অজীব গুন্না হুম। নুনে এবং মিমে তাসদিদ হলে হুম, গুন্না করে পড়তে হয়, ইহাকে অজীব গুন্না বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা একটু পড়ব। ভাই, জি হুজুর। এই জায়গাটুকু করব আমরা, দেখতে পাচ্ছেন বড় করলাম। দেখা যাচ্ছে নুরুল ইসলাম ভাই? হুজুর আর একটু বড় করুন। বড় করছি তো, যথেষ্ট বড় হয়েছে, জায়গা নাই। এই যে হ্যাঁ, হ্যাঁ, বড় হয়েছে। আপনার ঘরে কি ছোট দেখা যাচ্ছে? না, বড় বড় দেখা না, যাচ্ছে হুজুর। তো, বড় স্পষ্ট তো বোঝা যায়। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই, আপনার স্ক্রিনে কি ছোট দেখা যাচ্ছে? না হুজুর ঠিক আছে, বড় 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 হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই একটুকু আমাদের করে দিন। হ্যাঁ, তখন আওয়াজ করা যাবে না। হ্যাঁ, আব আব্দু হু ওয়া রসুল। আমরা যা যা নিয়ম করেছি একটু লক্ষ্য করে সেভাবে পড়বো আবার। আব আব্দু আব্দু ওয়া রসুল। এই যে হুটা কিরকম হবে, এই যে এটা, এই হুটা। হ হবে, হ। হ্যাঁ, আব আব্দুহু হ্যাঁ, মিলাই পড়েন তো আবার। আব্দুহু ওয়া রসুল। হ্যাঁ, আবার সুন্দর করে পড়েন আরেকবার। আব্দুহু ওয়া রসুলুহু। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে নুরুল ইসলাম ভাই, আপনার পরীক্ষা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে কে পরীক্ষা দিব? হুজুর, আমি শরীফ স্যার। স্যার, আচ্ছা, শরীফ স্যার আগে বলছে, এরপরে সরফরাজ আসবো। স্যার, নরম জি। করে পড়তে হবে কয়টা হরফ? পড়তে হবে কামাল ভাই, আমরা পরীক্ষা 4টা নিচ্ছি হরফ। তো, থাকেন আপনি আমাদের। হ্যাঁ, শরীফ ভাই বলেন, নরম করে পড়তে হবে কয়টা হরফ? নরম করে পড়তে হবে 4টা হরফ। বুঝি নাই, কয়টা? 4টা। 4টা। কি কি? জ, জাল, তা। তো 3টা বললেন, আর একটা কোথায়? জ, জাল, তা, 3টা হলো, আর একটা আছে নাকি স্যার? হুজুর, আপনি কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি হুজুর। আপনি বলছিলেন 4টা, কিন্তু আপনি আমাদেরকে শোনালেন 3টা। জা, জাল, জাল, জ, জাল, তা। হ্যাঁ, তো 3টাই তো হলো এখনো। আসলে কি 3টাই হবে নাকি আরো একটা আছে, কোনটা? 3টাই হুজুর, 3টা। আচ্ছা, 3টা, তার মানে আপনি মুখস্থ ঠিক আছে। আচ্ছা, এরপরে শরীফ স্যার, আপনি আমাদেরকে শোনাবেন ইজাহার সম্পর্কে কি জানেন? ইজাহার হরফ কয়টা, কখন হয়, কিভাবে পড়তে হয়? ইজারা তো স্পষ্ট করে পড়া, হ্যাঁ, অর্থাৎ গুন্না ছাড়া পড়া। হ্যাঁ, ইজাহারের হরফ হ্যাঁ, কয়টা? ইজারার 6টা। হুম,
কি? হামজা হা আইন হা গইন খ। মাশাআল্লাহ। কখন স্পষ্ট করব কিভাবে? ইজারার উপরে মানে এই আপনার নুন সাকিনের পরে নুন সাকিনের তানবিনের পরে ইজারা আসলে তাকে স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, তানবিনকে ইজহার হয়। তাহলে আপনি আমাদেরকে আরেকটু পড়ে শোনাবেন এই জায়গাটুকু। যতটুকু আমরা নিয়ম করেছি এই নিয়ম অনুসরণ করে এতটুকু আমরা পড়ব এই জায়গাটা। কাল্লি কাল্লি শাইন কাল্লি শাইন কদির। এখানে একটু ভুল ছিল না আমাদের এখানে? ঠিক কুল পেশ কু হবে মনে হয় হুজুর। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি ভুল করে হুজুর হ্যাঁ হ্যাঁ মনে মনে এই যে, পড়েছে হ্যাঁ এই যে একটু বলছিল হ্যাঁ কুল্লি শাইন কদির। হ্যাঁ, 41 আমি পদে রিডিং করা হয়েছে। এবার একটু সুন্দর করে যেভাবে আমরা নিয়ম করেছি আর একটু ধীরে সুস্থে। কুল কু- কুল্লি শাইন কদির। আচ্ছা, এই যে শাইয়ের পরে ইন, এখানে কিছু একটা মনে হয় আছে, দেখেন তো যে তানবিন দেখতে আমরা দুই পাচ্ছি না? পেশ আমরা দুই জের ইন। হ্যাঁ, তানবিনের পরে যে একটা কফ আসছে, হ্যাঁ। কিভাবে পড়তে হবে? তানবিনের পরে যদি আপনার আহ, কদির এটা কলকলা করতে হবে যে। না না স্যার, কল্পনা না, মূলত তানবিনের পরে কফ আসছে, কফ হলো ইকফা, মানে একটু গুণা করতে হবে না? তাহলে তাই ইং গুণা করে আগাতে হবে। আবার বলেন তো। এটা অনিশ্চার দিয়ে পড়তে হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে শুনুন তো আবার। কুল্লি শাইন কদির। হ্যাঁ, লিশাইইন ইদ। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার পরীক্ষা হয়ে গেল। আর কে আছি? এবার সফওয়ান না? জি। আচ্ছা, ঠিক আছে। সফওয়ান, জি। আমাদের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু, হ্যাঁ, ক্যামেরার সামনে। জি। আপনি এক সাইডে আছেন, ক্যামেরার মাঝামাঝি, মোবাইলের মাঝখানে আসেন। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে। হ্যাঁ কোন শীটের দিকে তাকানো যাবে না। হ্যাঁ। সফওয়ান, আপনি বলেন আরবি হরফ 29টি মুখস্থ আমাদেরকে শোনান। আলিফ, বা, তা, হা, শিন, না, আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ضاء ظاء فا قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। মাশাআল্লাহ। সফওয়ান, আপনি এই দুইটা আমাদেরকে একটু বেশি করে শোনাবেন, ভালো করে এই দুইটা দেখেন তো। আইন গাইন বলেনি হুজুর। হ্যাঁ রাজু ভাই, বলা যাবে না, পরীক্ষা চলছে, পরীক্ষা তো। হ্যাঁ সাফওয়ান, এই দুইটা কি সাফওয়ান? আইন পরেরটা? গাইন। হ্যাঁ, আইন গয়েন। ব্যাপারটা সংশোধন করব যে পরীক্ষা মূলত হয়ে গেছে, এখন আরেকটু আমরা, অনেকে আছে যে ব্যাপারটা বুঝতে পারছে কিন্তু হয়তো এখানে প্রয়োগ করতে পারে নাই, আবার অনেকে আছে মনে নাই কিন্তু সঠিক প্রয়োগ করেছে। সেক্ষেত্রে আমরা আরেকটু খোলাসা করার জন্য তখন আমরা পরস্পর আলাপ করব বা আরেকজনের কাছে জিজ্ঞেস করব। আর সেই জিজ্ঞেস করা এবং আলাপ করা পরীক্ষার মধ্যে প্রভাব ফেলবে না, যাতে করে ভুলটা আমাদের থেকে না যায়, বা আশপাশে যারা শুনছে বা পরবর্তীতে যারা রেকর্ড দেখবে তারা যাতে না মনে করে যে এখানে ভুল পরীক্ষা দিল, ভুল হুজুরে শুনে গেল। মূলত পরীক্ষা তখন হয়ে যাবে, বাকি আমরা আরেকটু স্পষ্ট করার জন্য তখন পরস্পর আলাপ করব বা কাউকে জিজ্ঞেস করব, তখন বলবো ইনশাল্লাহ, তখন হেল্প করব। আচ্ছা ঠিক আছে, সাফওয়ানের একটা হলো, সাফওয়ানের কাছ থেকে আমরা আরো দুটো প্রশ্ন নেব। সাফওয়ান, শক্ত করে পড়তে হয় কয়টা হরফ? কি হরফ? হ্যাঁ,
তিনটি হরফ। কি কি? ইয়া, শিন, ইয়া, শিন, জিম। জিম। মাশাআল্লাহ। জিম থেকে জিম সিম ইয়া। হ্যাঁ, জিম থেকে শুরু করবো না। জিম যেহেতু শুরুতে, জিম থেকে শুরু করব, তারপরে শিন, এরপরে ইয়া, শেষে বলবো। তার মানে জিম, শিন, ইয়া এভাবে বলবো। ঠিক আছে সাফওয়ান? মানে আমাদের জি। আমাদের বাম পাশ থেকে এইভাবে দেওয়া আছে হুজুর, মানে ডাইন পাশ থেকে, হ্যাঁ, বাংলা লেখাতে মানে এভাবে। পরেরটা আগে দেওয়া আছে। হ্যাঁ, আগে দেওয়া না, মূলত নিয়ম এরকমই, মানে এখানে বাংলা পড়ে গেলে আগে ইয়া সামনে আসে, এই তো। এই জন্য আচ্ছা কিন্তু ব্যাপারটা হলো বাংলা যখন পড়বো তখন আরবি আসলে আবার ডানে চলে যাবো, এটা নিয়ম। আচ্ছা। এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে আহ, এই যে 4 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছেন, 4 নম্বর। জি এখানে আছে হরকত কমাইয়া জি। পড়া। যেমন যেমন কি, এখন কি বলবো, লাম আইন ফা বলবো নাকি ফা আইন লাম পড়বো? আসাদ ভাই, জি হুজুর। তার মানে আরবি পড়া শুরু হলে ডানে চলে যেতে হবে, ঠিক না? জি কিন্তু হুজুর এখানে দেওয়া আছে শক্ত করে পড়তে হয়, এটা ডানের দিকে বামে, ডানের থেকে বামে ফেললে তো জিম শিন ওই ইয়া, চলে ওই আসছে। ইয়া সিন জিম এরকমই হওয়ার কথা ছিল। তাই নাকি? যাই দেখি তো আমি এরকম আছে। মানে জিম শিন ইয়া আছে বামের থেকে। বামের থেকে ডানের দিকে গেছে। ওখানে কমা দিয়ে হ্যাঁ, ব্যবহার হ্যাঁ। করলে, কমা ব্যবহার করলে আগে জিমি হবে। আচ্ছা, জিম শিন ইয়াই তো হওয়ার কথা। আচ্ছা দেখি সবাই আমরা একটু দেখে আসি, যদিও এটা পরীক্ষার মধ্যে মানে না না, এটা জিম শিন ইয়া, বামের এটা থেকে হলো সাজানো আছে হুজুর। বামের থেকে ও, ডানে গেছে। বামের থেকে সাজানো আছে না? হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ। করা হয়েছে। এখানে ওস্তাদ, এখানে কমা দিলে এটা ঠিক হয়ে যাবে, কারণ কমা দিলে তো এটা একটা, এটা একটা, এটা একটা। হ্যাঁ হ্যাঁ, কমা দিলে যখন বাংলার না মতো হয়। এমনি গ্যাপ আছে, সমস্যা নাই, কিন্তু মানে ওই ইয়া আগের হরফ বামে আসছে আর কি। এখানে এই হিসাবে ঠিক আছে, সেটা হলো এই কারণে দিয়েছিলাম, এখন মনে পড়তেছে হালকা। সেটা হলো এখানে এই যে জিম সিনিয়া তিনটা মিলে তো আসলে তো কোনো ওয়ার্ড হয় নাই, এটা তো একটা স্বতন্ত্র, একটা ভিন্ন ভিন্ন হরফ। না, হরফ জি, ভিন্ন ভিন্ন, এখন বলা হয়েছে ভিন্ন ভিন্ন, কিন্তু পড়া এটা যেভাবে হওয়ার কথা ছিল এমনি না হয়ে উল্টা হয়েছে। উল্টা মানে হয়েছে। আমরা মানে বাংলা, আমরা মানে আর সহজ কথা হুজুর, হ্যাঁ আরবি পড়া বাংলা হিসাবে ডানের থেকে বললে ইয়াসিন জিম হয়। হ্যাঁ, না আরবি হিসাবে এখানে বলা যায় ত্রুটি হয়েছে, তবে যেটা ডান আলিফ দিয়ে সমাধান দিলে বাম ওইটা পাশ, সবচেয়ে কার্যকরী, অর্থাৎ কমা দিয়ে দিয়ে আগালে তখন আর কি থাকতো না। বাম পাশে তো বাংলা আছে, বাংলা তো বাম পাশ থেকে পড়ে, এই জন্য বাংলা এই হিসেবে লেখা হয়ে গেছে। না, এটা ঠিক আছে এইভাবে ওস্তাদ, সাজানো ওইটাই আছে। আর কি। কমা দিলে এটা, এটা একটা আলাদা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, কমাটা দিলে ত্রুটি মুক্ত হতো, এখানে একটু ত্রুটি একটু কাছে। তাহলে আমার নর্মালি নিয়ম এটা না, নিয়ম হচ্ছে যেটা আমরা ফালা দেখালাম একটু আগে, যে বাংলা পড়বো, এর মধ্যে আরবি চলে আসলে ডান দিক থেকে বা বামের দিকে আসবে, ওটাই হলো আসল নিয়ম। জিম শিন ইয়া। হ্যাঁ, তবে জিমশিনিয়া এখানে কিন্তু ভুল, সেই হিসাবে তারটিব ভুল আছে, অর্থাৎ সাফওয়ান যেটা বলছে ওটাই তার হিসাবে সে ঠিক বলছে। ঠিক আছে। আচ্ছা যাক, এটা তো ঠিক বড় আছে বিষয় না। হুজুর। এটা যাক, সাফওয়ান আমরা আমাদের জানা আছে তো। হ্যাঁ, সাফওয়ানের দুইটা উত্তর হয়ে গেছে, আর একটা সাফওয়ান আপনি আমাদের একটু পড়ে শোনাবেন এক জায়গা থেকে। জি। আপনি আমাদেরকে এই জায়গাটা একটু পড়ে শোনান তো, এই যে এই জায়গাটা রিডিং করবো। হ্যাঁ, জি। আযাবুন শাদীদান। আবার একটু সাফওয়ান, তাড়াহুড়া করবো না, একটু খেয়াল করে। আযাবান শাদীদান। সাদীদান, হ্যাঁ। আর যদি আমরা থেমে যাই, সাথী দান না বলি, অক্ষ করি, তখন কি হবে? শাদীদ। আর একটু খেয়াল করি, দুই জবরের উপর অক্ষ করলে কি হয়? এক জবর হয়ে যায়। এক জবর হয়ে যায়। যদি এক জবর হয়ে যায় তাহলে কি হবে? এই যে দাল আলিফ জবর। শাদীদা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে সাফওয়ান, আপনার পরীক্ষাও হয়ে গেল।
হুম, জাবাম। এরপরে কে দিব পরীক্ষা? আরিফ। আরিফ ভাই। আরিফ ভাই শোনাবো আমাদের সিটি আওয়াজ করে পড়তে হয় কয়টা হরফ? 3টি। কি কি? ঝা, সিন, সদ। মাশাআল্লাহ। এরপরে আরিফ ভাই শোনাবো একালিপ মদ কয় প্রকার? 3 প্রকার। কি কি? মাদ্দে আরজি, মাদ্দে এওয়াজ এবং মাদ্দে লিন। তাড়াহুড়া করা যাবে না আরিফ ভাই, একটু ধীরে সুস্থে। মধ্যে আওয়াজ। স্যার আমি কামাল বেরিয়ে গেলাম। আচ্ছা কামাল ভাই আপনি ডিউটিতে আছেন, ঠিক আছে। স্যার ডিউটিতে আছি, আর ওই যে সে 8টার সময়তে এসেছি, তো ওই এখন কি আর কি গাড়ি আসছে, ওই যে একটা গ্যাঞ্জাম হয়েছিল, ওই কারণে এখন যাচ্ছে আর কি স্যার। আচ্ছা তো পরীক্ষা কি দিতে পারবেন? বাসায় গিয়ে দিবেন? স্যার দেখি বাসাতে পৌঁছাতে পারলে আমি আবার আর হবে না স্যার, মানে আমার পৌঁছাতে এখনো ঘন্টাখানেক লেগে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। আমি আপনার পরে কথা বলবো না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যান। আবার কথা হবে। ঠিক আছে, স্যার। আরিফ ভাই একালিপ মদ কয় প্রকার, কি কি? 3 প্রকার। হ্যাঁ কি কি? মাদ্দে এওয়াজ, মধ্যে আওয়াজ। তারপর মাদ্দে বদল, হ্যাঁ মাদ্দে লিন, মাদ্দে লিন। মধ্যে লিন, মধ্যে বদল, ঠিক আছে। মধ্যে লিনটা মনে হয় না, লিন কি একালিপ হবে? মধ্যে আওয়াজ, খরচের খারাপিস। জি। মধ্যে আওয়াজ, মধ্যে বদল, এই দুইটা পেয়েছি। আরেকটা বাকি আছে মনে হয়। আরে আরে মাদ্দে আরে না, একটা কি হতে পারে? হেল্প করা যাবে? সবাই মাদ্দে তবাই তবাই। মধ্যে তবাই। প্রথমটা মনে আসে না আর কি, দুঃখিত। তাহলে এবার এবার পুরোটা বলেন। একালিপ মদ 3 প্রকার, কি কি? মাদ্দে তবাই, মধ্যে এখনই তো বললেন, তবাই ছাড়া বাকি দুইটা বললেন না একটু আগে? হ্যাঁ, বলে ফেলেন। মাদ্দে লিন, মাদ্দে ওয়াজ, মধ্যে লিন মাদ্দে বদল, মাদ্দে বদল, হ্যাঁ, তাহলে কি হলো? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ, মাদ্দে ওয়াজ। এই তিনটা হলো একালিপ মদ। আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, এবার আপনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন। আপনি আমাদেরকে এই লাইনটা পড়ে শোনাবেন। ইন্নি আনাল গফুরুর রহিম। আরেকটু ধীরে সুস্থে, আরেকটু খেয়াল করে। ইন্নি আনাল গফুরুর রহিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে তাহলে আরিফ ভাইয়ের পরীক্ষা হয়ে গেল। এবার কে পরীক্ষা দিব? রাজু স্যার। রাজু ভাই। আচ্ছা ঠিক আছে, রাজু ভাইয়ের কাছে আসতেছি। জি রাজু ভাই। জি হুজুর। রাজু ভাই কি শোনাবেন? রাজু ভাই শোনান মধ্যে আরজি কিভাবে হয়, বলে কি মাদ্দা বুঝতে পারি? আরজি, মাদ্দা আরজি হচ্ছে এ, মাদে হরফের পরে যদি ওয়াকফা করা হয় তাহলে 3 আলিফ টান হয়, এটাকে মাদ্দা আরজি বলে। হ্যাঁ গুড, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে আপনি আমাদেরকে একটু শোনাবেন ইকফার হরফ কতটি? ইকফার হরফ 15টি। 15টা। ইকলাবের হরফ কত? ইকলাব, ইকলাব ইকলাবের হরফ 1টি। কি সেটা? এটা হচ্ছে বাকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। বা শুধু বা বললেই হবে, এটা হচ্ছে নিয়ম পরের দিকে। বা
বা, হ্যাঁ। আচ্ছা, দুটো হয়ে গেছে। এবার আমাদেরকে একটু করে শোনাবেন রাজু ভাই। ওয়াল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ, আবার একটু আমরা আওয়াজ একটু আস্তে শুনতে পাচ্ছি, আর একটু জোরে পড়েন। ওয়াল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। ঠিক আছে রাজু ভাই, আপনার পরীক্ষাও হয়ে গেল। এরপরে আমরা আসাদ আসাদ ভাই দেন। জি আসাদ ভাই, আপনার কাছে আসছি তাহলে। ভাই আব্বাস কিভাবে পরীক্ষা দিতে দেখো। আসাদ ভাই, জি হুজুর। আল্লাহ শব্দকে, এই যে রাজু ভাই পড়ছিলেন আল্লাহু, এই আল্লাহ শব্দকে কখন কখন মোটা পড়বো, কখন কখন চিকন পড়বো? আল্লাহ শব্দের লামের আগে মানে ডাইনে হুম, জবর বা পেশ হইলে মোটা করে পড়বো, আর আল্লাহ শব্দ লামের আগে হুম, ইয়া জের হইলে চিকন করে পড়বো। ঠিক আছে। তাহলে সে অনুযায়ী এখানে কি আল্লাহটা মোটা হবে না চিকন হবে? কোনটা হুজুর? এই যেটা আমরা এটা মোটা হবে। মোটা হবে কিরকম, একটু করে শোনান তো একটুকু, শুধু একটুকু। ওয়াল ওয়াল্লাহু আল্লাহু। আর যদি আমরা এখানে লামের নিচে জের দেই, তখন কি হবে? ওয়ালিল্লাহু। হ্যাঁ, অর্থাৎ ওয়াহু আর লাহু, এই তো। ওটা বেশি আনছে জি। পড়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। এটা হলো। ভাই আপনি আমাদেরকে আর একটা শোনাবেন, যেটা হলো ঈদগামের নিয়ম। ঈদগামের হরফ কয়টা, ঈদগাম কখন হয়, কিভাবে করতে হয়, ঈদগামের নিয়ম বলেন। বাইরের আওয়াজ শোনা যায়। হ্যাঁ, এখন আসবে না, সম্ভবত জহির ভাই কাছে আসবে। হ্যাঁ, ঈদগাম আচ্ছা, সম্পর্কে, ঈদগামের নিয়মটা শোনাবেন আমাদের। ঈদগাম অর্থ গুন্নার সহিত মিলায় পড়া। ঈদগামের হরফ 6টি। হুম, ইয়া ওয়া মিম নুন র লাম। হ্যাঁ, ঈদগাম দুই ভাবে পড়া যায়। হ্যাঁ, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। বেলাগ, ঈদগামে বা গুন্না হরফ 4টি। ইয়া ওয়া র লাম। ইয়া ওয়া মিম নুন। হ্যাঁ, আর বেলা গুন্না হরফ 2টি। হুম, র লাম। আলাম। কখন ঈদগাম করতে হয়, কিভাবে করতে হয়? আচ্ছা, ইয়া ওয়া মিম নুন এই 4টা হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসিলে গুন্নার সহিত মিলায় পড়িতে হয়। আর র লাম এই দুই হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসিলে মিলায় পড়িতে হয়। হ্যাঁ, গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। হ্যাঁ, গুন্না ছাড়া মিলায় পড়িতে হয়। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আসিফ ভাই আপনি আমাদেরকে একটু পড়ে শোনাবেন। জি হুজুর। এই যে, আসিফ ভাই আপনি আমাদের এই বাক্যটা, এই আয়াতটা পড়ে শোনাবেন। এটা তো কালকে পড়ছি হুজুর আমি। আচ্ছা, পড়েন, আপনার ভাগ্য ভালো। কমন পড়ে গেছে। একজন ভালো কমন করছে। পরীক্ষা কমন পড়বে না। হ্যাঁ, এটা শোনান। পড়বো হুজুর। হ্যাঁ, হ্যাঁ, পড়ে শোনান। সুম্মা কাল্লা সায়ালামুনা। অক্ষ করলে সুম্মা কাল্লা সায়ালামুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আসাদ ভাই আপনার পরীক্ষাও হয়ে গেল। এরপরে কে দিব পরীক্ষা? ভুইয়া, আমি কামাল। জি ভূয়া ভাই, জি। দেখেন যে আপনারটাও কেমন করে কিনা, আমার তো মনে নাই আপনি কোনটা শোনাইছেন। প্রথমে আপনি আমাদেরকে এটা পড়ে শোনান ভূয়া ভাই, এটা।
দেখা যাচ্ছে? জি জি। হ্যাঁ, এবার শোনান। ফাসাবু ইয়াসসিরহু লিল লিল ইউসরা। হ্যাঁ, আবার পড়েন। ফাসাবু আরেকটু। ফাসানু হুম, ইয়াসসিরহু হুম, লিল্লু লিল ইউসরা। ইউসরা। এটা হচ্ছে সিন। তাহলে এটা কি হবে? ফাসানু ইয়াস। কোনটা হুজুর? আবার পড়েন, আবার আবার একটু আস্তে ধীরে সুস্থে পড়েন। ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা। আচ্ছা, আপনার এই যে এখানে শিন হচ্ছে আর এখানে সিন হচ্ছে, আসলে কি দুইটা ভিন্ন নাকি এক? এই যে এটা আর এই যে দোনোটা তো সিন। কোনটা সিন, তাহলে এখানে কিরকম হওয়ার কথা? আসানু পরে ইয়াস ইয়াস বললে তো সিন হলো না, তখন শিন হয়ে গেল। ইয়াস ইয়াস। ইয়াসসির। হ্যাঁ, ইনসা তো নরম না, কি হবে? আসানু তিনটা সিন, একটা সিন একটা সিন একটা সিন। আসানু বলেন, আসানু। ফাসানু ইয়াসসিরহু হ্যাঁ, তারপরে লিল ইউসরা। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার ভুইয়া ভাই শোনাবেন র। র কে এই যে এখানেই মনে করেন যে র আছে আপনার এই পড়ার মধ্যে। এই রটা কখন মোটা হয় কখন চিকন হয়, এই মোটা এবং চিকন সংক্রান্ত নিয়মটা জবর এবং পেশ হইলে কোথায় মোটা হবে, মোটা হবে কোথায় রয়ের উপরে। রয়ের উপরে? হ্যাঁ, আর জের হইলে চিকন হবে। চিকন হবে। আর এখন আছে জজম। জজম থাকলে এটা আগের হরফে তো জেহের আছে হুজুর, চিকন হবে। চিকন হবে, তার মানে জজম থাকলে আগে দেখতে হবে। জি জি। তাহলে একই কথা যে র সাকিনের আগে জবর পেশ থাকলে মোটা আর জের থাকলে চিকন। ঠিক আছে, এটা হলো। এবারে এরপরে ভুইয়া ভাই আপনি আমাদের আরবি হরফগুলো মুখস্থ শোনাবেন। আলিফ আলিফ বা তা সা জিম হা হ আইন গইন বা কাফ কফ না কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আবার একটু শুনুন তো ভুইয়া ভাই। আলিফ আলিফ বা তা সা জিম হা হ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ, ঠিক আছে ভুইয়া ভাই, আপনার পরীক্ষাও হয়ে গেল। এরপর কে পরীক্ষা দিব? আমি হারুন ভাই। হারুন ভাই আওয়াজ আগে শুনেছি। হারুন ভাই, আপনি আমাদেরকে এই লাইনটা পড়ে শোনাবেন, এই আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح قد أفلح من زكاها। আবার একটু আস্তে ধীরে সময় নিয়ে পড়েন। قد قد أفلح من زكاها। হ্যাঁ, এই যে এই শব্দটা শুধু একটু আবার উচ্চারণ করেন, এটা। زكاها। হ্যাঁ, এটা কি হবে? এটা যে ঝা না? زكاها। হ্যাঁ, এটা একটু হালকা একটু জিমের মতো শুনতে পাচ্ছি, যদিও ঝা হয়েছে, আর একটু কি হবে? ঝাক্কা, এরকম। زكاها। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই আপনার এই বাক্য থেকে আমরা বাকি প্রশ্নগুলো পাবো। সেটা হচ্ছে আমরা এটা জানবো যে তাল কলকলা সংক্রান্ত নিয়মটা একটু আমাদেরকে জানাবেন।
কলকলার 5টি হরফ, হুম কলকলার সাকিনের এই 5টি হরফের পরে সাকিন থাকলে তাহলে কলকলা করে পড়তে হয়। কলকলা অর্থ কি? কলকলা অর্থ প্রতিধ্বনি বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ধাক্কা দিয়া। কখন হয় কলকলা? কলকলা হয় 5টি হরফে। হ্যাঁ, কখন এই 5টা হরফে কখন হবে? যদি এই হরফগুলোর আগে সাথে হয় সাকিন আসে, হ্যাঁ, তাহলে কলকলা করে পড়তে হয়, এই হরফগুলো ধাক্কা দিয়ে পড়তে হয়। এই হরফগুলোর উপরে জজম হলে, এই তো? জি জি হুজুর। এই যে এখানে 2টা হরফ আছে, কফ আর দাল, দুইটাই কিন্তু কলকলার হরফ, জি হুজুর। কিন্তু দুটাতে দাল দাল কলকলা হচ্ছে না। এখানে দালে কলকলা হচ্ছে। দালে কলকলা হবে, কারণ দালে জজম হচ্ছে। তাহলে কিরকম হবে উচ্চারণটা, কিরকম হবে কলকলা সহ? কদ্দ অদ কদ্দ অদ। কদ্দ। জি হুজুর। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাও হয়ে গেল। আপনি এখান থেকে আর একটা নিয়ম আমাদেরকে শোনাবেন। সেটা হলো এই যে কাপের উপরে আমরা তাসদিদ দেখতে পাচ্ছি, 3টা দাঁতওয়ালা তাসদিদ, তাসদিদের উপরে আবার খাড়া জবর, ঠিক আছে না? জি হুজুর। জি। এই তাসদিদ করার নিয়ম কি? তাসদিদ হরফকে আগে পূর্ব হরফের সাথে একবার পড়তে হবে আর নিচে একবার পড়বে, ঠিক, 2বার পড়তে হবে। হ্যাঁ, তাসদিদ হরফ 2বার পড়তে হয়, একবার তার আগের হরকতের সাথে আর একবার নিজ হরকতের সাথে। জি হুজুর। ঠিক আছে হারুন ভাই, আপনার পরীক্ষাও হয়ে গেল, এক বাক্যের মধ্যে সব পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আচ্ছা, এরপর কে পরীক্ষা দিব? কে বলছিলেন, আওয়াজ করছিলেন কে? মাসুম। হ্যাঁ, মাসুম। সাফওয়ান, আপনি চোখ তো ক্যামেরার সামনে নিয়ে আসতেছেন। হ্যাঁ মাসুম ভাই, আপনি আমাদেরকে শোনাবেন। এটা বল। হ্যাঁ মাসুম ভাই, আপনি আমাদেরকে এই লাইনটা পড়ে শোনাবেন। فأما من أعظى وق 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 মাসুম ভাই কি ভিডিওতে আসতে পারছেন না এখন? ভিডিওতে আশা করছি না। সমস্যা নাই, শুধু চেহারাটুকু আসুক, পোশাক আশাকে যদি থাকে, যেহেতু পরীক্ষা দিচ্ছেন, সম্ভব হলে আলো কম থাকলেও সমস্যা নাই। এখন তো না পারেন সেটা ভিন্ন কথা। فأما من أعظى وقتا। আচ্ছা, না এই যেখানে একটু ভুল আছে, না ভুল না, ঠিকই তো আছে। واتقى What? واتقى তা তো না, واتقى। আর এটা কি? এটা এই যে এটা কোনটা হুজুর? এই যে মার্ক করা, তারপর আগেরটা। হ্যাঁ, তারপরে হামজা, তারপরে ক। তাহলে ক নাকি? জি হুজুর, ক। পুরোটা আবার শোনান তো। فلما من নতুন ভুল হচ্ছে আবার। فأما من أعطى واتقى। আচ্ছা, ঠিক আছে। এবারে মাসুম ভাই, আপনি আমাদেরকে শোনাবেন ইজহারের নিয়ম। ইজহার অর্থ কি, হরফ কয়টা, কিভাবে হয়, কখন হয়, এগুলো ইজহারের নিয়ম। হুজুর ইজহার হরফ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। ইজহার স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ বলেন। ইজহার অর্থ? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। হ্যাঁ, ইজহারের হরফ 6টি।
হ্যাঁ, হামজা হা আইন হা ওয়াইন খ কইন খ। তারপরে কখন ইজহার করতে হয়, কখন এই নিয়মটা হয়? নুন সাকিন বা তানবিনের পরে ইজাহারের কোনো হরফ আসলে নুন সাকিন বা স্পষ্ট করিয়া তানবিন, পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনকে দুইভাবে, চারভাবে পড়া যায়। না, ঠিক আছে তো, এখন যেটা বলছেন সেটাই, চার ভাবে পড়া সেটা ভিন্ন। যে নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোনো হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে ইজহার করে পড়তে হয়, মানে স্পষ্ট জি হুজুর। এখন তো আপনার এই বাক্যটার মধ্যে কোথাও কি ইজহার পাওয়া গেছে? জি হুজুর, ওই যে হামজা কোথায়, কিসের পরে হামজা আসে? নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে, এই যে নুন সাকিনের পরে, এটাই। ঠিক আছে, তাহলে জি আপনার হুজুর, এই যে নুন সাকিনের পরে হামজা। হুম আপনার দুটো প্রশ্ন হয়ে গেল। এরপর আপনি আমাদেরকে শোনাবেন মধ্যে আরেজি কখন হয়। জি হুজুর, মধ্যে আরেজি কখন হয়, বলে কি করতে হুজুর, হয়? দুই জবরের উপর অক্ষ করলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। হ্যাঁ মাসুম ভাই, আপনি কিভাবে বলতেছেন, আরেকটু সতর্ক জি ভাবে হুজুর, বলেন। মাসুম ভাই হুজুর, আমার মতো ভুল করতেছে। মদের হরফের পরে অক্ষ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, সবসময় আপনি অন্যদেরকে লোকমা খান, আর আজকে পরীক্ষার সময় আপনি যদি লোকমা খান তাহলে কেমন হয়? ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে মাসুম ভাই, আপনার পরীক্ষা হয়ে গেল। মাসুম ভাই পরে কে দিব পরীক্ষা? জহির বাকি আছে আমি। হ্যাঁ জহির ভাই, জহির ভাই আপনি আমাদের একটা লাইন পড়ে শোনান আগে, এটা হলো, এটা শোনান, এই লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিপ্ত বিনা মাবান। আবার একটু বলেন। লিপ্ত গিনা মাবান। অক্ষ বললে লিপ্ত গিনা মাবান। মাশাআল্লাহ, আপনার 3 প্রশ্নের 1 প্রশ্ন হয়ে গেল। এবার এই বা, এটা দ্বিতীয় প্রশ্ন, এখানে কোন নিয়ম পাওয়া গেছে? এখানে দুই জবরের উপর যখন আমরা হুম, অক্ষ করব তখন এক জবর হয়, এটা হচ্ছে মধ্যে বদল। হুম। একালি টেনে পড়তে হয় মধ্যে, মধ্যে মধ্যে আওয়াজ, মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ, হ্যাঁ। আর প্রথমে সহজে বলে দিতে পারবো যে এখানে কোন নিয়ম, মানে মধ্যে আওয়াজ পাওয়া গেছে। এরপরে মধ্যে ব্যাখ্যা আওয়াজ। বলতে পারবো যে হ্যাঁ, ব্যাখ্যা কিভাবে, এই যে দুই জবরের পরে অক্ষ হয়েছে এই কারণে। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ হ্যাঁ, দেওয়া থাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল। আর জহির ভাই আমাদেরকে আরেকটা পড়া শোনাবেন, সেটা হলো, জহির ভাই জি, মধ্যে বদল সম্পর্কে কি জানি বলেন। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে বদল বলে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। জহির ভাইয়ের পড়াও হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল। এরপর কে আছি আর? তখন আওয়াজ আসছে। জহির ভাই পরীক্ষা দিয়েছেন, আসাদ ভাই দিয়েছেন, নাসির ভাই দিয়েছেন, অরুণ ভাই দিয়েছেন, শরীফ ভাই দিয়েছেন, ভুয়া ভাই দিয়েছেন, রাজু ভাই দিয়েছেন, তখন দিয়েছেন, আরিফ ভাই দিয়েছেন, মাসুম ভাই, নুরুল ইসলাম ভাই, সবাই মনে হয় হয়ে গেছে দেওয়া। উপস্থিত আমি মনে তো হয় করবো। সবারই হয়েছে হুজুর। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মিনিট দেখি 11 হয়েছে। 1 2 3 4 5 11 জনই আছে হুজুর আপনার 8 সারা। 9 10 11, হ্যাঁ 11 জনের পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে, পরীক্ষা তাহলে দেয়নি কামাল ভাই, পরীক্ষা দেয়নি আর আবু বকর সিদ্দিক ভাই। আবু বকর ভাই, সিদ্দিক ভাই তো পেছনের পরীক্ষাগুলোও দেয় নাই।
পরীক্ষা দেয়নি এই যে মারজুক আর মারজুক তিনজন দেয়নি। হ্যাঁ, মার্জুক মনে হয় না ব্যাক করবে সম্ভবত। নিজেরই পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে মনে হয়, যেহেতু ওর আম্মু আমাদের অন্য ব্যস্ত ছিল। কেউ মনে হয় একটু হয়তো ব্যস্ত আছে অথবা আড়ালে থাকছেন, জন্য আমরা আর খুব বিরক্ত করি নেই। ও হয়তো পায়নি পারে। ওর আম্মু থাকে না হুজুর? না, সেও ক্লাস পাচ্ছে না এখন। সম্ভবত ধারণা করতেছি মার্জুকের কোনো পরীক্ষা টরীক্ষা আছে, এই কারণে মার্জুকের পিছনেই সময় দিচ্ছে। আচ্ছা, যে আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি বা আমরা সমাপনী এক অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শরীফ নিতে যাচ্ছি, এটা তারা জেনেছে বা তাদেরকে আমরা জানিয়েছি। যাক, তাহলে পরীক্ষা হয়ে গেল। কি একটা কথা মাথায় ছিল, ও হ্যাঁ, আমরা তো ওই সার্টিফিকেট প্রিন্ট করবো তো ছাপাবো। তো আপনাদের আইডি কার্ডে যেভাবে নাম লেখা ছিল ওইভাবেই লিখতে হবে। যদি কারোর নামে বানানে কারেকশন করতে হয় বা আইডি কার্ডে যেভাবে আছে তার বিপরীত চান, সেক্ষেত্রে কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে পার্সোনালি অথবা গ্রুপে যে কোনো জায়গায় আপনার নামের বানানটা ইংরেজিতে লিখে দিবেন। ওস্তাদ আরেকটা বিষয় জানার ছিল, জি আরিফ ভাই। এটা ওই নাজেরা কোর্সের ব্যাপারে, এটা আমাদের কখন চালু হবে বা আমাদের করণীয় কি? আচ্ছা আচ্ছা, বুঝি নাই আরিফ ভাই, আবার বলেন। নাজেরা কোর্সের ব্যাপারে আমাদের করণীয় কি, আমরা যারা করতে চাই ইচ্ছুক? আমাদের গতকাল পরশু কথা হয়েছিল সম্ভবত আরিফ ভাই, তাহলে আপনি মানে আমি গতকালকে, আমি দুঃখিত আমি থাকতে পারিনি। হ্যাঁ, আপডেটটা পান না। সেটা হলো আমরা 4 তারিখ যেহেতু কোরআন শরীফ নিচ্ছি, 4 তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে আমাদের নাজারা কোর্স শুরু হয়ে যাচ্ছে এবং আমরা 2 জন ওস্তাদ থাকবেন, 1-2 জন ওস্তাদ রাখবো আমরা। তাদের কাছ থেকেই নাজারা কোর্সের প্রথম সবক নেব। তার মানে 4 তারিখ থেকেই আমাদের কোর্স চালু হলো। 5 তারিখ থেকে স্বাভাবিকভাবে এখন যেমন অনলাইনে ক্লাস করছি এভাবে ক্লাস। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ, আর হুজুর সার্টিফিকেটটা হুজুর কি বাংলায় দিবেন না ইংরেজিতে দিবেন? ইংরেজিতে, এই জন্য ইংরেজির নাম চাইলাম। যদিও বাংলা নাম ওখানে দেওয়া যাবে, যেহেতু সম্পূর্ণ ইংরেজি থাক, ইংরেজি থাক। আর আমাদের আরিফ ভাই হুজুর সাথে কি আইডি কার্ডটাও বের করে দিবেন নাকি সাথে সার্টিফিকেটের সাথে? হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেটের সাথে এটা আইডি কার্ড বলতে এটা আমাদের রেজিস্ট্রেশন কার্ড, এটা থাকতে হবে। আপনি যে আমাদের ছাত্র কখনো ছিলেন বা এখানে পড়াশোনা করেছেন, এটা প্রমাণ হচ্ছে ওটা। 20 বছর পরেও যদি আসেন, আল্লাহ তাআলা যদি আমাদের রাখেন, তাহলে এটা ওস্তাদ আমাদের কাছে থাকবে। এখানে আইডি কার্ডটা করতে যাচ্ছেন ওস্তাদ, তাহলে এখানে একটা আমার ছোট পরামর্শ, জানি না এটা কিনা। কি বলেন? আমাদের তো ওখানে শুধুমাত্র নুরানি লেখা, তো নুরানি প্লাস নাজেরা একসাথে লিখে দিলে কেমন হয়, যেহেতু প্রিন্টেড হবে? না, আসলে নাজেরার জন্য নাজেরা কোর্স ভিন্ন, এটা এক একটা কোর্স ভিন্ন। আইডি কার্ড মূলত একটা থাকবে ইউনিক। দেখেন আমরা যারা অনার্স মাস্টার্স করেছি তারা জানি যে অনার্স ফার্স্ট ইয়ার যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে বা রোল নাম্বার থাকে, এটাই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, মাস্টার্সেও এটা কন্টিনিউ হয়। এটা একটা ইউনিক নম্বর হয় যেটা দিয়ে তার শিক্ষা জীবন সম্পর্কে একাডেমিক ভাবে সত্যায়ন করা হয়। এখানে শুধু কোর্স নাম ভিন্ন থাকবে, কিন্তু ইউনিক নাম্বার, এই আইডি নাম্বারটা সবসময় এক থাকবে। যদি আপনারা আমাদের এখানে আরো 5টা কোর্স করেন, নাম্বার এই একটাই থাকবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দিচ্ছি না। তাহলে আমরা আমাদের যে আইডি কার্ডটা পাঠাইছেন ওটা চেক দিয়া আপনাকে নক দিব আর কি, গ্রুপে হোক বা পার্সোনালি হোক। যদি কারেকশন না থাকে, বানান যেভাবে আছে, তাহলে দরকারই নেই মেসেজ করার এই ব্যাপারে। আর যদি বানান কোনো সংশোধন করতে হয়, সেক্ষেত্রে জানাবেন যে আমার বানানটা এরকম, শুদ্ধ কোনটা হবে সেই শুদ্ধভাবে লিখে আমাদেরকে দিবেন যে এরকম হচ্ছে, আমরা কপি করে জাস্ট ওটা দিয়ে দিব। আপনি যেভাবে লিখে দিবেন সেভাবেই আসবে ইনশাআল্লাহ। জি হুজুর। আর আরিফ ভাই যেহেতু কালকে ছিলেন না, আমরা কালকে কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের ওই কোর্সের ফি সম্পর্কে। আরিফ ভাই এটা শুনছেন, জানছেন? না, এটা শুনি নাই। আচ্ছা, সেটা কথা ছিল এরকম, আমাদের এখানে যারা ছিলেন ক্যাপ্টেন স্যার সহ হারুন ভাই সবার উপস্থিতিতে, যে আমাদের কোর্সের ফি ধরেছি মান্থলি আমরা 1000 টাকা। তবে যদি কারো আর্থিক অসঙ্গতি থাকে বা সমস্যা থাকে, সেক্ষেত্রে কম দিতে পারবে, এমনকি না দেওয়ারও সুযোগ আছে। ঠিক আছে, ওইটা তার বিষয়ের উপর, তার ব্যক্তির উপর নির্ভর করে। সেক্ষেত্রে সেটা আপনার গ্রুপে বা ওনার কাছে বলার দরকার নেই, জাস্ট একাডেমি জানবে। মানে আমাকে বললেই হবে যে হুজুর আমি এত দিতে পারছি বা এত দিলে আমার জন্য ভালো হয়, আর অথবা হুজুর আমি পারছি না, এতেও চলবে, এতে কোনো আপত্তি নাই। বাকি আপনি দিচ্ছেন বা একজনে
কে 500 দিচ্ছে, কে 1000 দিচ্ছে, বা কেউ বেশি দিচ্ছে কিনা, এটা আমরা সিক্রেট, একজনের টাকা জানছি না। ঠিক আছে আরিফ হুজুর, ভাই? আর একটা বিষয় জি ছিল। জি, বুঝতে পারছি ইনশাল্লাহ। জি আসাদ ভাই। হুজুর, আমাদের ওই যে কারেকশনের টাকা কি সব উঠছে? কারেকশনের টাকা পুরুষ ব্যাচেরটা মনে হয় 11 জন হয়েছে। আমি এখনো দিই না, আমি কিছুক্ষণ পরে দিব। আচ্ছা, আমাদের তো কাল পরশু তো, সর্বোচ্চ আমরা শনিবার শুক্রবারের দিকে যাবো। তাহলে মনে হয় কামাল কামাল ভাই আর বাকি আছে নাকি? কামাল ভাই দিছে? আমি বলি যে আসাদ ভাই, কে বাকি আছে সেটা এখন আর বলবো না এখানে। কি আছে আমরা আচ্ছা, ঠিক আছে। ধরে নেই সবাই দিয়েছি। যদি কেউ ইতিমধ্যে দিতে না পারে, হয়তো বা তার কোনো প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের সাথে তারা থাকবে যদি কেউ দিতে না পারে, বা কেউ কম দেয় বেশি দেয়। দেখেন আমাদের ভিতরে অনেকে কম দিচ্ছি বেশি দিচ্ছি, কম দেয় নেই কেউ, আসলে কেউ বেশি দিছি আর কি, সবাই ঠিকই দিছি। এই কারণে এই বিষয়গুলো আমরা এত আলোচনায় আনবো না, অর্থনৈতিক বিষয়গুলো যতটুকু কম আলোচনায় আনা যায়। জি হুজুর, সরি সরি হুজুর। না না, এখানে আপনি তো ঠিক আছে বললেন, এটা জানার জন্য বললাম। এখন তো আমরা সবাই আপন হয়ে গেছি, বন্ধুর মতো সবাই, ঠিক না? জি জি জি। জি হুজুর। এরপরেও দেখা গেল যেই ভাই 1000 টাকা পাঠিয়েছেন, তার অসংগতির কারণে সে যদি দিতে না পারতো একদমই, আমরা তো তাকে আমাদের কাছ থেকে যেতে দিতাম না, একসাথেই থাকতাম। এই জন্য আমরা অন্য ভাইয়ের কথা কল্পনা করি যে কারো হয়তো সুবিধা অসুবিধা থাকতে পারে। তো হুজুর, এখন আমাদের শনিবার থেকে কি কোনো ক্লাস করাবেন? কালকে তাহলে ক্লাসটা অফ থাকুক, যেহেতু আমরা ক্লাস শেষ হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। শনিবার থেকে আমরা শনি রবি 2 দিন লাগুক, 1 দিন লাগুক বা 3 দিন লাগুক, আমরা ওই সূরা বাকারার শুরু থেকে, অর্থাৎ নাজারা কোর্স যেখান থেকে শুরু করব, ওইটার 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা চর্চা করব, যাতে করে ওই অনুষ্ঠানে বড়দের সামনে আমরা চাইলে পড়তে পারি, বা আমাদের কাছ থেকে যদি পড়া শুনতে চায়, যাতে আমরা সহিভাবে পড়তে পারি, সেটা প্র্যাকটিস করে যাব। জি হুজুর। হুজুর কোন সূরাটা হুজুর? সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, অর্থাৎ কোরআনের একদম শুরুর অংশ। প্রথম পৃষ্ঠা মানে প্রথম সূরা পৃষ্ঠার ফাতিহার পরেরটা? ফাতিহার পরে। হ্যাঁ, সূরা ফাতিহা সহজ চর্চা করব, কারণ শুরু হলে সূরা ফাতিহা দিয়েই হবে। তাহলে হুজুর সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা না? সূরা ফাতিহা প্লাস সূরা বাকারার প্রথম পৃষ্ঠার পরেও একটু পরের পৃষ্ঠা 3-4 লাইন একটা জায়গা আছে, এই যে এক পাতা ধরা যায় আর কি, এক পাতা। এক পাতা ফুল না, অর্থাৎ পরের পৃষ্ঠা ফুল না, পরের পৃষ্ঠা মোটামুটি বড়, এত আর রুকু দূরে যাব রুকু না। পর্যন্ত, রুকু পর্যন্ত। হ্যাঁ, রুকু পর্যন্ত, এই যে ভালো কথা বলেছেন। পরের পৃষ্ঠা 2 লাইন বা 3 লাইন পরে রুকু আছে। রুকু জিনিসটা কি সেটা আমরা হুজুর, ইনশাআল্লাহ আমি নাজার কোর্সে পড়ব। হুজুর, আমি ওই আমাদের যে কোরআন শরীফের দিবেন, ওটা একটা স্ক্রিনশট চাইছিলাম, প্রথম পৃষ্ঠা না বা দ্বিতীয় ওটা, পৃষ্ঠা এরকম বা উপরে। না আসাদ ভাই, ওটা আসলে আমি দেই নাই, ওটা হলো ওই যে এক ভাই আবু বকর ভাই, উনি ওইটা পড়তে চাচ্ছেন। তখন আমি বলছি ঠিক আছে, এটা করা যাবে। ওটা আমাদের, আপনি যেটা দিবেন ওখান থেকে কি একটা স্ক্রিনশট দেওয়া যায়? আমার কাছে তো এখন নাই ওটা, ওটা তো আমি বাজারে যাব, ওটা আমি চিনি জানি, কিন্তু ওটা আমার কাছে ওই যে এখন নাই। ইয়ার মধ্যে যেটা আছে, ও কোর্সের ভিতরে যেটা আছে। হ্যাঁ, এটা স্ক্রিনশটটা কি দরকার, আপনি যাই তো দেখতে পারেন, যেভাবে যাবেন। আমি স্ক্রিন দেখ, আমাদের স্ক্রিন আছে না? আমি তো ঢুকতে পারতাছি না হুজুর, আমার না, না, যে পিনকোড মনে নাই। এখানে ঢোকার জন্য পাসওয়ার্ড লাগবে না, কিছু লাগবে না, এটা তো সবাই দেখতে পারে পাবলিকলি। এটা আপনি লগ ইন করতে পারবেন না আমাদের ইসে যাইয়া, কিন্তু সাইট তো ভিজিট যে কেউ করতে পারবে। এই যে গুগলে যাবেন। কিভাবে? আমি তো চেষ্টা করছিলাম, আসে নাই। আচ্ছা, এখন কি আপনি আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এই দেখেন, এখানে লিখবেন শুধু আল হুদা একাডেমি, অথবা লিখবেন আল হুদা বিডি। দেখাচ্ছি, এই যে আল হুদা বিডি.com। পুরোটা লিখতেও হবে না, আশা করি লেখার আগে চলে আসবে। আমাদের ডোমেইন একটি শক্তিশালী ডোমেইন, ভালো ডোমেইন। এই যে আল হুদা বিডি লিখলেন, লেখার পরে সার্চ করবেন। একটা প্রবলেম আছে, আল বাংলা লিখে। কি আছে এখানে? না বাংলা, এখানে ভুল আছে, এই যে ভুল আছে। বাংলা লিখলেও আসে? হ্যাঁ, সবভাবে আসবে। ওই যে এই যে আল হুদা বিডি লিখলে চলে আসবে, এই চলে আসে। চলে আসার পরে এই যে শুরুতে আসে, দেখেন বড় করে দেখাচ্ছি আমি, এই যে এখানে আছে কোরআন পড়ুন, দেখছেন? জি হুজুর। এই কোরআন পড়ুনে ক্লিক করলেই কোরআন চলে আসবে। এই যে কোরআন চলে আসছে, দেখছেন? এরপরে এই যে ডান দিকে একটা অ্যারো আছে, বাম দিকে একটা অ্যারো আছে, যেদিকে যেতে চান। যেহেতু আমরা শুরু করবো, তবে এই বাম দিকে যাব।
এই যে শুরু করলে পৃষ্ঠা উল্টাতেছে, ও, দেখছেন? এইভাবে? হ্যাঁ, এইভাবে পৃষ্ঠা। মোবাইলে ব্যবহার করা আরো সহজ, মোবাইলে হালকা টাচ করলেই পৃষ্ঠা উল্টায়। ওই যে ওই বুঝতে ওই পারছি অ্যারোতে হুজুর টাচ এখন। করলেই উল্টায় যায়। হ্যাঁ, এই যে অ্যারো চিহ্ন আছে যে এটার আশপাশে টাচ করলে হবে, এটা জি উপরে বা জি, আশপাশে হালকা দেখা যাচ্ছে। আঙ্গুল কোন রকম রাখলেই হবে, রাখলেই এইভাবে পৃষ্ঠা, এই যে সুন্দর করে পৃষ্ঠা উল্টাবে। তাহলে আমাদের হুজুর আমাদের গুগলে যাইতে হবে। হ্যাঁ, গুগলে যেতে হবে, গুগলে গিয়ে আল হুদা বিডি লিখতে হবে অথবা আল হুদা একাডেমি লিখতে হবে। আচ্ছা আচ্ছা। আমরা নাজারা কোর্সের পড়াগুলো এখান এখন থেকে। হুজুর আমি ওই যে ওই পিনকোড দিয়ে তো ঢুকতে পারতেছি না, সেক্ষেত্রে তাহলে আমি এই নাজরা কোর্সে যুক্ত হবো কেমনে? নাজারা কোর্সের জন্য পিন কোড লাগবে না তো, পিন কোড সেটা ভিন্ন বিষয়, অথবা এটা শুধু একবারে লাগে ভর্তি হওয়ার সময়। আপনি আচ্ছা, এই যে ব্রাউজ, এই এখন যে এখন যে আমি ঢুকলাম, এই দেখেন এখানে লগইন লেখা, মানে আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে ঢুকি নাই। এটা জি হুজুর। সবাই, এটা পাবলিক করা, এটা সবাই ঢুকতে পারবে, এখানে কারো কোনো বাধা নেই। আপনি শুধু যখন কোনো কোর্সে ভর্তি হতে যাবেন ওই সময় আপনার পাসওয়ার্ড জি, দরকার হবে, কারণ ওই সময় তো আপনি তথ্য তাহলে তো দিচ্ছেন। পিনকোড না, হুজুর পিনকোড না তাহলে তো না হলেও চলবে, অটো ভর্তি হয়ে যাবে নাকি? না, ওইটা আমি ভর্তি হওয়ার জন্য পিন কোড লাগবে, সেটা আমি করে দিব মনে পড়ে, এখন আপাতত লাগছে না। আচ্ছা আমি ঠিক আছে ভর্তি হুজুর। হয়েছি। মাসুম জি, হুজুর। জহির ভাই কিছু বলছেন নাকি? জি আমি ভর্তি হয়েছি নাজেরায়। আচ্ছা, মাশাআল্লাহ। নাজারা একবার রেজিস্ট্রেশন করে ফেললে নাজারা বা যে কোনো কোর্সে ভর্তি হওয়া খুবই সহজ, শুধু একবার ক্লিক করতে একটা হবে। ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনার কাছে শুধু হ্যাঁ বা না চাইবে। হুজুর কিভাবে ভর্তি ওইখানে হবে? পিন, আমি ওইখানে কালকে তো কিন্তু পিনকোড ভালো চাই বুঝতে মনে পারলাম হয়। না। জহির ভাই কি? পিনকোড চাই না ওখানে? না, পিনকোড, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য চাইবে, যে পিনকোড লগইনের দিয়ে জন্য, ঢোকেন নাই লগইনের জন্য তার কাছে চাইবে। আর যে লগ ইন পিনকোড করা করতে অবস্থায় পারতে আছেন, হবে কত। পাসওয়ার্ড জি দেওয়া হুজুর আছে। আমার তো আমাদের ওই ওই যে ইনে তো আমি ঢুকতে পারতেছি না। আচ্ছা, ওইটা আমাদের আমি অটোমেটিক হেল্প হয়। করবো, আপাতত এটা নিয়ে টেনশন করেন না আসাদ ভাই, আপনি এটা আপাতত আমাদের জি টেনশন ফ্রি পাসওয়ার্ড সেভ ঠিক করে আছে হুজুর। রাখলে অটোমেটিক হয়ে যায়, পাসওয়ার্ড সেভ করে হ্যাঁ রাখলে। অটোমেটিক হয়, আমারটাও অটোমেটিক হয়। হ্যাঁ, মাসুম ভাই আর কিছু বলছিলেন নাকি? জি হুজুর আমার আমাদের ওই ভুল যে হয়েছিল ওই সময়, আমি অটো সেভ করি নাই। আচ্ছা, ওটা সমাধান হয়ে যাবে জহির ভাই, আসাদ ভাই, এটা নিয়ে টেনশনের কিছু নাই, তারপরে সমাধান করবেন আচ্ছা ঠিক ইনশাআল্lah। আছে হুজুর। হ্যাঁ, ওই মাসুম যে ভাই কি কিছুদিন বলছিলেন? ওকে। হ্যাঁ কিছুদিন আগে যে আমাদের একটা অনলাইন কপি আইডি কার্ড দিছিলেন না, হুম। ওইটা তো আমার আসলে পাচ্ছি না। আমার এখানে সেভ ছিল কিন্তু মনে হয় ডিলিট হয়ে গেছে। ওইটা যদি একটু কষ্ট করে আরেকবার দিতেন আমার। কি আপনার ওই যে আপনাকে যে দিয়েছিলাম আইডি কার্ড, সেটা? জি জি জি। আপনার আইডি কার্ড হচ্ছে এই যে আমি দিয়ে দেখায় দিচ্ছি, বা প্রয়োজনে এখন পাঠিয়েও দিতে পারবো। এই যে আপনার আইডি যাদের আইডি কার্ড আছে ওদের তো আর ভর্তি হইতে হবে না, তাই না? না, আপাতত ভর্তি হতে হবে না, ভর্তি হওয়ার একটু প্রসেস আছে, সেটা আমি বলে দিব পরে, এখন আপাতত এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এই যে মাসুম ভাই আপনার হচ্ছে এটা, জি ওইটা একটু যদি আমার দিতেন। এই যে আমি দিয়ে দিচ্ছি, আপনার 120 মনে রাখলে হবে, শুধু 120। 120। ঠিক আছে। ঠিক আছে, তারপর আমি আপনাকে গ্রুপে দেবো, আপনার পার্সোনাল দিয়ে দিচ্ছি। সমস্যা নেই। আচ্ছা, তো ওই আপনাকে বানানোর কথা বলছিলাম, মনে আছে? নামের বানান। জি হুজুর। হ্যাঁ, আবার সবার উদ্দেশ্যে বলছি, আপনারা একটু চেক করবেন আইডি কার্ডে যে নামের বানানটা আছে ঠিক সেভাবেই দেবো কিনা। আর যারা হুজুর আইডি কার্ড, হুজুর নূর ইসলামেরটা একটু দেখেন তো। নুরুল ইসলাম ভাই, ও ভুইয়া ভাই আপনি কিন্তু, ও হ্যাঁ ভর্তি হয়েছেন, আপনাকে আইডি কার্ড মনে হয় দেওয়া হয় নাই ভুইয়া ভাই। জি জি দেওয়া হবে। ভুইয়া ভাই আর হারুন ভাই, আপনাদের আইডি কার্ড। জি হুজুর আইডি কার্ড পাই নাই। জি হ্যাঁ, তাহলে একটু কষ্ট করে ভুইয়া ভাই হারুন ভাই, আপনারা দুইজনেই আপনার নামের বানানটা আমাদের একটু লিখে দিয়েন, জি পার্সোনালে দেন অথবা গ্রুপে দেন, তাহলেই হবে। গ্রুপে। জি জি নুরুল ইসলাম ভাই আপনি 35, 135। 135। আচ্ছা হ্যাঁ একটু জান হুজুর, নামটা দেখে দেখি একবারে। হ্যাঁ, এখন 135 মনে রাখলে হবে, কিন্তু পরবর্তীতে যখন আমাদের স্টুডেন্ট আর বেশি হবে তখন কিন্তু এই ফুল ডিজিট মনে রাখতে হবে। এখানে অনেক অনেক সংকেত আছে, এই যে এম দিয়া মূলত মেল বোঝানো হচ্ছে, আপনি যে পুরুষ এটা বোঝানো হচ্ছে, তারপরে 25 দিয়ে 2025 বোঝানো হচ্ছে, এগুলা কোডিং করা আর কি, গুগল থেকে এইভাবে আমরা ডিরেকশন দেওয়া আর হুজুর ঠিক আছে, হুজুর ঠিক আছে, আমার নামের বানান ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি সার্টিফিকেটে নাকি? শুধু হুজুর জি? নামও থাকবে, মানে এখানে বাবার নামও থাকবে নাকি শুধু নাম থাকবে? ওখানে কি থাকবে একটু দাঁড়ান, একটু দেখে আসি, ভালো কথা মনে করতেন। বাবার নাম আছে তো? আছে, বাবার নাম আছে। ওখানে না, আমাদের সার্টিফিকেট থাকবে কিনা একটু দেখি।
সার্টিফিকেট, সার্টিফিকেটে না শুধু নামই থাকবে? হ্যাঁ শুধু নাম থাকবে, এখানে বাপের নাম থাকবে। মূলত এই যে Others উপরে name দেখছেন আইডি, আইডি নাম্বার উপরে, জি এই যে বড় দেখছি। করে, এটা হলো আপনার মূল পরিচয়। এটা দিয়ে আপনার বাপের নাম অথবা চাকরির ঠিকানা এটার মধ্যেই সব আছে। এই যে এটা যারা আইডি কার্ড পেয়েছেন তারা তো এটাও পেয়েছেন, অর্থাৎ যারা ভর্তি হয়েছেন সবারই এটা একটা পেয়েছেন। আচ্ছা, তাহলে কি ক্লাস শেষ করতে পারি আজকে? জি হুজুর। জি আচ্ছা, আর ওই হুজুর, আচ্ছা ওই আমাদের আমরা যারা রেজাল্ট আছি ভাই, রেজাল্ট জহির কবে ভাই, জানাবেন? আসাদ ভাই, জি। আমরা একটু ওই জি। হুজুর ই করলে আমরা একটু গ্রুপে কথা বলবো, বুঝছেন? ঠিক আছে। জি জি, তাহলে হুজুর মিউট করলে হবে। হুজুর, আচ্ছা, আমাদের ঠিক আছে। রেজাল্টটা কবে জানাবেন? আপনারা রেজাল্টটা হাতে পাবেন ওই দিন উপস্থিত দিন, আর যারা আসতে পারবেন না তাদেরকে তো কুরিয়ার করে দেবো। সার্টিফিকেটেই তো রেজাল্ট, সার্টিফিকেটের মধ্যেই থাকবে। এমনি মুখে মুখে বলবেন না। হুজুর, সার্টিফিকেটে কি মার্কস উল্লেখ থাকবে? মার্কস আমরা এখন পর্যন্ত রাখি নাই, তো চিন্তা করতেছি রাখবো কিনা। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।